সম্প্রতি এক ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে এক অস্ট্রেলীয় পর্যটক। তিনি চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করেছিলেন চিলি ভ্রমণে অস্ট্রেলিয়ান নাগরিকদের ভিসা প্রয়োজন কিনা। বট আত্মবিশ্বাসের সঙ্গে জানায় যে কোনো ভিসা লাগবে না। কথাটা এতটাই স্বাভাবিক আর নির্ভরযোগ্য মনে হয়েছিল যে ভ্রমণকারী নির্দ্বিধায় টিকিট কেটে ফেলেন। কিন্তু চিলির বিমানবন্দরে পৌঁছেই তাকে জানানো হলো প্রবেশ করতে হলে অবশ্যই ভিসা লাগবে। ফলে তিনি গন্তব্যে ঢুকতে না পেরে হয়ে পড়লেন সম্পূর্ণ অসহায়। প্রযুক্তির এই যুগে এআই চ্যাটবটকে অনেকেই সার্চ ইঞ্জিনের বিকল্প ভেবে নিচ্ছেন। ভ্রমণ পরিকল্পনা, পড়াশোনা বা আর্থিক সিদ্ধান্ত সব ক্ষেত্রেই তারা ধরে নিচ্ছেন এই বটগুলো নির্ভরযোগ্য। কিন্তু চ্যাটবট যে উত্তর দেয় তা শুনতে যথেষ্ট যুক্তিযুক্ত হলেও বাস্তবে ভুল হতে পারে। আর যখন সেই ভুল তথ্যের উপর ভরসা করে বাস্তব জীবনে সিদ্ধান্ত নেওয়া হয়, তখন তার মাসুল হতে পারে ভয়াবহ। প্রযুক্তি বিশ্লেষকদের মতে 4টি বড় কারণে এআই চ্যাটবটকে সার্চ ইঞ্জিনের বিকল্প হিসেবে নির্ভর করা বিপজ্জনক হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন এআই চ্যাটবটের সবচেয়ে বড় সমস্যা হলো হ্যালোসিনেশন, অর্থাৎ এমন তথ্য তৈরি করা যা ভিত্তিহীন কিন্তু বিশ্বাসযোগ্য শোনায়। তারা সরাসরি কোনো নির্ভরযোগ্য উৎস বা সূত্র থেকে তথ্য নেয় না, বরং অতীতের ডাটার প্যাটার্ন থেকে উত্তর তৈরি করে। সীমিত ও পক্ষপাতদুষ্ট ডাটাসেট থেকে প্রশিক্ষিত লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বা এলএলএমগুলো বড় কিন্তু অসম্পূর্ণ ডাটাসেটে প্রশিক্ষিত। এর মধ্যে রয়েছে ওয়েবসাইট, বই, অনলাইন ফোরাম ইত্যাদি। এসব ডাটা অনেক সময় পুরনো নির্দিষ্ট অঞ্চলের জন্য প্রযোজ্য কিংবা পক্ষপাতদুষ্ট হতে পারে। এ গোপন পক্ষপাত ব্যবহারকারীদেরকে অজান্তেই ভুল পথে পরিচালিত করতে পারে। এআই চ্যাটবট সাধারণ ব্যবহারকারীর প্রশ্নের সঙ্গে সামঞ্জস্য রেখে উত্তর দেয়, বিরোধিতা করে না। এটি প্রশ্নের ধরন অনুযায়ী একই বিষয়ে ভিন্ন উত্তর দেয়। যদি জিজ্ঞাসা করা হয় সকালের নাস্তা কি আসলেই গুরুত্বপূর্ণ, তাহলে চ্যাটবট হয়তো বলবে নাস্তা বাদ দিলেও সমস্যা নেই। কিন্তু যদি প্রশ্ন করা হয় নাস্তা কেন সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার, তাহলে চ্যাটবটটি একে সমর্থন করে নানা যুক্তি দেবে। যদিও কিছু চ্যাটবট এখন ইন্টারনেট ব্রাউজিং এর সুবিধা দেয়, তারপরও তারা সর্বশেষ খবর বা নতুন পণ্যের তথ্য দেওয়ার ক্ষেত্রে নির্ভরযোগ্য সূত্র নয়। অনেক সময় চ্যাটবট অফিসিয়াল ঘোষণার পরিবর্তে পুরনো গুজব বা আংশিক তথ্য মিশিয়ে দেয়। উদাহরণস্বরূপ কোনো নতুন স্মার্টফোন উন্মোচনের কয়েক ঘন্টা পরেই চ্যাটবটকে জিজ্ঞাসা করলে সেটি পুরনো অনুমান ও আংশিক সঠিক তথ্য দিয়ে উত্তর দিতে পারে, কারণ ওয়েবসাইট তখনও পুরোপুরি হালনাগাদ হয়নি বা চ্যাটবট পুরনো প্রশিক্ষণ ডাটার উপর নির্ভর করছে। যেমন অনেকের অভিযোগ চ্যাটজিপিটি এখনও ডোনাল্ড ট্রাম্পকে সাবেক প্রেসিডেন্ট বলে উল্লেখ করে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই নির্ভরযোগ্য উৎস থেকে তথ্য যাচাই করে নেওয়া উচিত। চ্যাটজিপিটি জেমিনি কিংবা ডিপসিক থেকে নয়।